এর আগের ভিডিওতে আমরা রিডিং রুম ওয়েব অ্যাপ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো রিডিং রুম অ্যাপ সম্পর্কে, যেটা কিনা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আপাতত, এবং পরবর্তীতে আমরা iOS এবং পিসিদের জন্য কিছু ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যেন তারা অনেক ভালো মতো সেটা ইউজ করতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা রিডিং রুম অ্যাপটা একটু চালু করি। আমাদের ইনস্টল করার ভিডিও দেওয়া আছে ইন ডিটেলস, ঠিক আছে, তো সেখান থেকে দেখে ইনস্টল করে নিবা। আমরা চাই না যে তোমাদের এখানে কোনো সমস্যায় তোমরা পড়ো, একদম সব কিছু আমরা দেখাই দিচ্ছি যেন তুমি অনেক ইজিলি জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে, এবং তোমার পটেনশিয়াল বাড়ানোর জন্য সেটা তুমি ইউজ করতে পারো। সো তোমাকে এখানে অ্যাপটা ইনস্টল করা, মানে সরি, অ্যাপটা করার পর তোমার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে ওপেন করার পর। তারপর তোমার যে এখানে লগ ইন করে নিবা তুমি। আমার ওয়েবসাইটে লগ ইন করা ছিল, তার কারণে কিন্তু অটোমেটিক্যালি এখানে লগ ইন হয়ে গেল। ঠিক আছে, যদি আমার লগ ইন করা না থাকতো তাহলে এই যে এখানে যে অপশনটা আছে না, এই যে এখানে একটা কন্ট্যাক্টের মতো একটা অপশন আছে, এখানে তুমি চাপ দিবা, জাস্ট এখানে চাপ দিলে তোমাকে নিয়ে আসবে এখানে। তো রিডিং রুম অ্যাপের বিশেষত্ব হলো এটা যে তুমি এখানে তুমি ওয়েবসাইটে সব কিছুই পাবা, কিন্তু এই যে টাইমারটা যে আছে না, এখানে টাইমারটা যে আছে না, তুমি এই টাইমারটা অফলাইনে ইউজ করতে পারবা। অর্থাৎ তোমার বাসায় কারেন্ট নাই, বা তুমি অন্য কোথাও গেছে যেখানে তোমার ইন্টারনেট নাই, বা আদার্স সমস্যা, যদি ইন্টারনেট থাকলে তুমি অনেক সময় ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, এরকম কোনো কিছু, তখন তুমি এই যে এটা তুমি অফলাইনে ইউজ করতে পারবা। যেমন ধরো আমি এখানে দেখাই তোমাকে, এখানে আমি একটু অফ করি, এখানে আমি সেলফ স্টাডি অন করলে সেলফ স্টাডি চালু হয়ে গেল। ঠিক আছে, তারপরে যে আমি আগের আগের সময় কিন্তু কিছু সময় ছিল, ওইটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আমি মক টেস্ট চালু করলে এই যে চালু হয়ে গেল। আমি আগের বার যে আমার ওয়েবসাইটে ভিডিওটা দেখাইছিলাম, ওইখানেও কিছু সেকেন্ড কারেক্ট করছিলাম, ওইটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। নেট কানেকশন, তারপর আমি যে এখানে যে তোমার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড যে সময়টা কাউন্ট করলাম, ঠিক আছে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময়টা কাউন্ট করলাম, এটা আমার ধরো যে যখন আমি ইন্টারনেট অন করব, ইন্টারনেট অন করলে এটা অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে সেটা ধরো যে ওয়েবসাইটে সেটা আপলোড হয়ে যাবে, ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। ঠিক আছে না, এখন আমরা যদি এখানে এই যে এই জিনিসগুলো অফলাইনে আমরা ইউজ করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা, একটা বড় একটা অ্যাডভান্টেজ। এখন তারপর আমি তোমাকে আরও কিছু সুবিধা এখানে দেখাবো, সেটা হলো যে এই যে এখানে আমাদের কিছু মোড আছে, কালার মোড আছে। যেমন ধরো এখানে আমি লাইট থিম ইউজ করতে পারি, এটা লাইট থিম ছিল। তারপর আমি প্রিমিয়াম ডার্ক থিম ইউজ করতে পারি, বা এখানে আরও অনেকগুলো মোড আছে, তোমার যেটা ইচ্ছা হয় মন চায় তুমি সেটা ইউজ করতে পারবা। ঠিক আছে, তো আমার লাইটটা ভালো লাগছে, লাইট থিমটা ইউজ করি। হ্যাঁ, সো লাইট থিমটা আমি ইউজ করলাম। তারপর তুমি দেখবা যে এই যে এখানে একটা 3 বার নামে একটা জায়গায় আছে, 3 বার একটা আছে। ঠিক আছে, তো তুমি 3 বারে চাপ দিবা। 3 বারে চাপ দিলে এখানে আমরা কিছুদিনের মধ্যে হয়তো বা যে এক্সাম সিস্টেমটা আছে, আমরা এক্সাম সিস্টেমটাও ইনশাল্লাহ এইখানে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তোমরা এই অ্যাপ থেকে ইনশাল্লাহ এক্সাম দিতে পারবে, সেই অবস্থা আমরা করতেছি। সো এইখানে তুমি ভিউ ওয়েবসাইট দিলে তোমাকে ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। তুমি যে স্টাডি লিডার বোর্ড যদি এখানে দেখো, আগের বারের মতো তোমাকে যে এখানেও স্টাডি লিডার বোর্ডে নিয়ে আসবে। ঠিক আছে, তোমাকে যে স্টাডি লিডার বোর্ডে এখানে নিয়ে আসবে। এখানে এই যে তখন আমরা দেখছিলাম জিনিয়া প্রথমে, তারপর অন্তরা সেকেন্ডে ছিল, নুন রহমান থার্ডে ছিল, এই যে এখানেও সেম। ঠিক আছে না, এখানে দেখতে পারবা। ও তারপর একটা জিনিস দেখানো হয়নি তোমাদেরকে মনে হয়, স্টাডি লিডার বোর্ড, এখানে তুমি তুমি যে ব্যাচ ভিত্তিক স্টাডি লিডার বোর্ড দেখতে পারবা, যা ইচ্ছা তাই তুমি এখানে অনেক কিছু করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর এখানে আর একটা যে জিনিস আমার অ্যাড করেছি, সেটা হলো তোমার স্ক্রিন টাইম লিডার বোর্ড। স্ক্রিন টাইম লিডার বোর্ড অর্থাৎ তুমি আজকে কতক্ষণ ফোন চালিয়েছো, তোমার সহপাঠীরা কতক্ষণ ফোন চালিয়েছে তুমি এখানে দেখতে পারবা। যেমন ধরো এখানে আর রুম 3437 যে অ্যাকাউন্টটা আছে, সে আজকে 0 মিনিট ফোন চালিয়েছে। ঠিক আছে, আজকে সে ফোন চালায়নি। আমি আজকে এখানে তারপর আরেকটা জিনিস, এই যে এখানে বর্তমান অবস্থান দেখতে পারবা, এখানে আমি আজকে 56তম অবস্থানে আছি, 56তম অবস্থানে আছি, অর্থাৎ আমার যতগুলো ইউজার আছে তাদের মধ্যে আমি 56তম, মানে ভালো একটা মোটামুটি অবস্থান। আমি আজকে কম ফোন চালিয়েছি। তারপর এখানে দেখতে পারবো যে আমি তোমার রিডিং রুম অ্যাপ বাদে কতক্ষণ সময় ফোন চালিয়েছি। যেমন ধরো এখানে কিন্তু অনেক আছে কম ফোন চালিয়েছে, অনেক কাছাকাছি কম ফোন চালিয়েছে। এখন বাজে দুপুর 3টা 9 মিনিট। ঠিক আছে, তারপরে দেখো কেউ 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিট ফোন চালিয়েছে। অর্থাৎ তোমার কিন্তু ভাই এখানে আসলে তোমাকে ফোন কম চালাইতেই হবে, তোমার যে ফোনের আসক্তি আছে সেটা ইনশাল্লাহ কমে যাবে অবশ্যই। এটা তুমি অনেক বেশি অনেক অ্যাডভান্টেজ পাবা ভাই, অনেক অ্যাডভান্টেজ পাবা, এটা তোমাকে পেতেই হবে, তাই না? এটা তোমাকে পেতেই হবে ইনশাল্লাহ। এখানে তুমি দেখতে পারবে যে তুমি উইকলি কতক্ষণ ফোন চালিয়েছো, মান্থলি কতক্ষণ ফোন চালিয়েছো, সব কিছু তুমি দেখতে পারবা। তোমার উইকলি পজিশন কত, মান্থলি পজিশন কত, সব কিছু তুমি এখানে দেখতে পারবা। তারপর যদি আমরা দেখি স্ক্রিন টাইম লিডার বোর্ড গেল, এবং মাই স্ক্রিন টাইম, আমি আজকে কতক্ষণ আমার স্ক্রিন টাইম, আমার যে এখানে দেখা যাচ্ছে স্ক্রিন টাইম আমার এতটুকু, উইদাউট রিডিং রুম অ্যাপ কতটুকু, তারপর আমার উইকলি কতক্ষণ ছিল, মান্থলি কতক্ষণ ছিল, সব কিছু এখানে দেখা যাবে। ঠিক আছে, সব কিছুই এখানে দেখা যাবে। আমি নিজের অবস্থান কতটুকু, আমি নিজের অবস্থান কতটুকু ভালো করতে পেরেছি নাকি খারাপ হচ্ছে, সব কিছুই ইনশাল্লাহ তুমি এখান থেকে দেখতে পারবো, নিজেকে তুমি ট্র্যাক করতে পারবা। তারপর যে ডিভাইস স্ক্রিন টাইম, এইখানে চাপ দিয়ে তুমি যে গ্রাফ আকারে দেখতে পারবা। আমরা যেরকম ডিজিটাল ওয়েলবিংয়ে দেখি না, ডিজিটাল ওয়েলবিংয়ে এরকম তুমি দেখতে পারবা যে কোন সময় আমি কোন দিন আমি কতক্ষণ ফোন চালিয়েছি, এখানে দেখা যাবে। দেখো আমার ফোনটা আস্তে আস্তে কমতেছে। আশা করি তোমাদের একদম
এমন এক সময় আসবে ফোন চালানো একদম নাইয়ের কাতারে চলে যাবে, ঠিক আছে? সো এখন তোমাকে ফোন চালানোটা কম করবা তুমি কীভাবে? এখানে তোমাকে আরেকটা জিনিস তোমাকে দেখাই, ফোকাস মোড নামে আমাদের কাছে আছে রেডিগ্রাম ফোকাস মোড, তুমি সেটা কীভাবে ইউজ করবা, ঠিক আছে না? সো সর্বপ্রথম দেখো তোমাকে এই যে সেশন রিপোর্ট, অ্যাক্টিভিটি হিস্টোরি, এগুলো তুমি জানোই। তো ফোকাস মোডটা আমরা আসি, এই যে ফোকাস মোডে যদি আমরা দেখি, এই এগুলো আমার বাবা থেকে চালু করে আমি তোমাকে প্রথম থেকে দেখাচ্ছি একদম, ঠিক আছে? দেখো এই যে এখানে ফোকাস মোড। এখন আমি এই ফোকাস মোডে কী করবো, আমি ধরো যে চাচ্ছি আমার পড়াশোনার জন্য যে অ্যাপগুলো লাগবে, আমার যে পড়াশোনার জন্য ধরো যে আমার কী লাগবে, গুগল ড্রাইভ লাগবে আমার, তারপর আর কি লাগবে, গুগল ড্রাইভ লাগবে, মাই ফাইলস লাগবে, তারপর ধরো যে আর কী কী লাগতে পারি, ধরো সেটিংস লাগবে, টেলিগ্রাম ধরো যে দরকার নেই তো আমার। সো আমার এই কয়েকটা লাগবে, ধরো যে গুগল ড্রাইভটা আমার লাগবে, যেমন আমি সেখানে পিডিএফ টিডিএফ পড়তে পারি। তো এটা অন রেখে আমি যে ফোকাস মোড অন করে রাখলাম, ফোকাস মোড অন করে দিলাম, ঠিক আছে? আমার ফোকাস মোড অন হয়ে গেল। সো এখন দেখো আমার কিন্তু এই যে ফেসবুক নাই, ফেসবুক লাইট কিন্তু নাই এখানে ফোকাস মোডের মধ্যে। তো এখন কি আমি যদি এখন যেতে চাই, যেমন ধর আমি যখন ফেসবুকে যদি ঢুকতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে ফেসবুকে ঢুকতে গেলাম, এই যে তোমার এই জিনিসটা চলে আসবে, তোমাকে মনে করাই দিবে যে তোমার এইটা রিডিং রুম অ্যাপের মধ্যে নাই, তোমার এটা পড়ার লিস্টের মধ্যে নাই, তোমার অতএব এইটা ইউজ করা যাবে না। তো অনেক সময় হয় কি, আমরা ফোন চালাচ্ছি বা পড়াশোনার জন্য কোনো টাকা ফোন হাতে নিলাম, কিন্তু এই যে আমরা ফোন হাতে নেওয়ার পর হঠাৎ করে কোথাও ওখানে চলে গেলাম, এতে করে হয় কি আমাদের পড়াশোনাটা কিন্তু অনেক বেশি হ্যাম্পার্ড হয়ে যায়, আমরা ওইখানে কতক্ষণ সময় দিচ্ছি আমরা বুঝতে পারি না, যার কারণে কিন্তু এখানে ফোকাস মোডটা অন করা। এর ফলে তুমি তোমার এই যে তোমার যে পড়াশোনার ফোকাস, সেখান থেকে তুমি দূরে সরে যেতে পারবা না, বা তুমি হঠাৎ করে যে ফোনটা হাতে নিয়ে রিলস দেখতেছো বা অন্য কিছু করতেছো, এটা তোমার আর কি তোমার দ্বারা হবে না। তো অর্থাৎ তোমার দ্বারা আর কোনো সময় নষ্ট হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আবার তুমি ব্যাক টু হোমে দিয়ে এখানে চলে আসলা, ঠিক আছে? এখন ধরো যে আমি আমার ফাইলসটা আমি রেখেছিলাম, সরি আমার গুগল ড্রাইভ রেখেছিলাম, গুগল ড্রাইভ কই আমার, এই যে ধরো আমি এখন গুগল ড্রাইভ ওপেন করবো, কিন্তু আমি গুগল ড্রাইভ কিন্তু ওপেন করতে পারবো, কারণ এটা আমার রিডিং রুম লিস্টের মধ্যে ছিল, ঠিক আছে? আমার রিডিং রুম লিস্টের মধ্যে ছিল। সো আমি এটা ইউজ করতে পারবো, ওকে? সো এটা গেল। আমি যখন ফোকাস মোড অফ করি তাহলে আমি এখন সবগুলো ইউজ করতে পারবো, ফোকাস মোড অফ করলে সবগুলো ইউজ করতে পারবো। এটা গেল। তো এরকম করে তুমি রিডিং রুম অ্যাপ ব্যবহার করে ইনশাল্লাহ তোমার ফুল পটেনশিয়াল তুমি ইউজ করতে পারবা, এবং আমরা কাজ করতেছি এই রিডিং রুম অ্যাপের মধ্যেই এক্সাম সিস্টেমটা বিল্ড ইন করে দেওয়ার জন্য, কারণ এইখান থেকেই যেন তুমি পরীক্ষাটা দিতে পারো, ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করে দিব। সাথে থাকো রিডিং রুমের সাথে, এবং নিজের যতগুলো খারাপ অভ্যেস আছে রিডিং রুমের মাধ্যমে সেগুলো দূর করে ফেলো ইনশাল্লাহ। রিডিং রুম সবসময় তোমার পাশে আছে, তোমাকে সবসময় সাহায্য করে যাবে। ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।